হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। যা গরম পড়েছে আর কি বলবো বলো তো, ভিডিও করতেই ইচ্ছা করছে না। তো ভিডিও করতে লেট হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিও তো করতেই হবে, এটা আমাদের কাজ। তো ভিডিও করার আগে মিনার ভিডিওটা দেখলাম, তবে প্রদীপবাবুর ভিডিওটা দেখা হয়নি। তো দেখলাম কিমা অনেক কিছু বক্তব্য রেখেছে, তো সেই উপরেই কিছু বক্তব্য রাখবো। সেটা হচ্ছে মিনা তার ভিডিওতে বলেছে যে আমি প্রেমিকের সাথে আমি প্রেমিককে ভালোবাসি। হ্যাঁ দর্শক বন্ধুরা, এটা প্রদীপবাবুর মুখেও শুনেছি এবং মিনা স্বীকার করেছে। এবং সবথেকে বড় কথা, মিনা যে অন্যায়টা করেছে সেই অন্যায়টা স্বীকার করার মতন ক্ষমতা রেখেছে। অনেকে কিন্তু চুপি চুপি কাজ করে, কিন্তু মিনা কিন্তু যেটা করেছে বলেছে যে হ্যাঁ আমি এটা করেছি। এবং তার সাথে কখনো এই কথাটাও বলেছে যে আমি অত্যাচারিত হয়েছি, তারপরে বলেছি আমি করে ফেলেছি ভুল। তারপরেও কিন্তু মিনা তার পরিবারে যেতে চেয়েছিল যে ভুল হয়ে গেছে, আমাকে পরিবারে আর কি নিয়ে নিতে। তো যাই হোক, নিয়ে নেওয়া হয়নি। সেখানে মিনা আর কি করবে? তখন মিনা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে, যেটা করা উচিত পরবর্তীতে। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে মিনা এই কথাটাও বলেছে যে তার প্রেমিকের সাথে বর্তমান তার আর কোনো রিলেশন নেই। যখন এরা বলছিল সন্তান কেন নেবে না, মানে সন্তান না নিয়ে মা ফুর্তি করছে, মা ঘুরছে, তখন এখন কিন্তু মিনা তার সন্তানকে নেবে, ঠিক আছে, এবং নেয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। এবং কিমা বলছে যে এই সন্তান নেয়ার জন্য অনেক টাকা খসবে, কারণ 9 মাস হয়ে গেছে। খসুক না, সন্তানের জন্যই তো খসবে, সেটা তো নিজের পেটের সন্তানের জন্যই খসবে। প্রদীপবাবুও তো খসাচ্ছে, প্রদীপবাবু তো সন্তানের জন্যই খসাচ্ছে তার টাকাটা। সে যে তার লড়াইটা লড়ছে, প্রদীপবাবু সন্তানের জন্যই তো লড়ছে। কি দর্শক বন্ধুরা, নাকি প্রদীপবাবু বাচ্চাকে টাকা ইনকাম করার জন্য লড়ছে? তা তো নয়, সবই সন্তানের জন্য লড়ছে। তো এখানে হচ্ছে বলছে বাচ্চাকে কখনোই নিতে পারবে না, সেটা তো সময় বলবে। এত লম্পঝম্প কিসে? যদি না নিতে পারে না নিতে পারবে, এত লম্পঝম্প তো করার কিছু হয়নি। সব কিছু তো এত সহজে হয় না। বলছে তোমরা অপেক্ষা করতে করতে চোখে ছানি পড়ে যাবে, ডার্ক সার্কেল পড়ে যাবে। ভারতবর্ষের আইনটাতে এরকমই ঢিলে ঢিলে, সব কিছু এত চটজলদি হয় না, সব কিছুর জন্য যথেষ্ট সময় লাগে, ঠিক আছে, সব কিছু সময় মতন হবে। এত তার জন্য লম্পজম্প করার কিন্তু কোনো কিছু নেই। তারপরে বলছে যে এই গামলা ফুটো গামলা, ভাবো এ থাকতে থাকতে ফুটো হয়ে যাবে। ফুটো গামলা কোনো কাজে লাগে না, এই না সেই না, সে যা হোক হাসি মজাক করছে ওকে নিয়ে। তারপরে এই কথাটা বলছে এদের কাজ কি? খাও দাও শো, আবার খাও দাও শো, আবার একটু রিল করো, আবার একটু ঘুরে বেড়াও, আর নয়তো লুডো খেলো। আচ্ছা দর্শক বন্ধুরা, মিনাদের বাড়িতে কেউই পড়াশোনা করে না, ঠিক আছে, সেখানটায় পাড়ায় ঘুরলেও বলবে পাড়া বেড়ায়, ঠিক আছে। সেখানে যদি সবাই সংসারের কাজ করছে, ঠিক আছে, প্রদীপ বাবুদের বাড়িতে কি অনেক বড় জমি, ঠিক আছে, কাজটাও অনেক বেশি, অনেক বড় বাড়ি জমি। আর প্রদীপ বাবুদের বাড়িতে মহিলা একা, আর মিনাদের বাড়িতে সেইখানে 4 জন মহিলা, ঠিক আছে। বৌদি কাজ করছে, ঠাকুমা কাজ করছে, মিনার মা কাজ করছে, মিনা কাজ করছে, যেটুকুই কাজ করুক। একটা পুজো দিলেও উপকার, আবার একটা ফুল তোলা দিয়ে উপকার। বলছে এই ফুলটা নাকি চুরি করে এনেছে, কিমা দেখেছে। আচ্ছা এরকম গ্রামের দিকে বলো, গ্রামের দিকে কেন, কারোর সাথে যদি প্রতিবেশীর ভালো কোনো সুসম্পর্ক থাকে, প্রতিবেশী এমনি বলে যে আমি ফুল তোলার পরে তুমি বাদবাকি ফুলটা তুলে নেবে। বা অনেক সময় এত ভালো রিলেশন থাকে যে নিজে ফুল তোলার পরে তার প্রতিবেশীকেও ফুল দেয়। এটা তো কোনো খারাপ কিছু নয় দর্শক বন্ধুরা। কেউ যদি ঘরে বসে লুডো খেলে, এটা তো কোনো খারাপ কিছু নয়। কাজকর্ম সারার পরে সে লুডো খেলছে। প্রদীপবাবুর মা ধান সিদ্ধ করছে, ধান ঝাড়ছে, তাদের চাষের জমি আছে, তাদের কাজ বেশি। এটা তো বলা উচিত যে কিমার, যে প্রদীপ তোমার মা তো এত কাজ করতে পারছে না, যথেষ্ট বয়স হয়েছে বাবা মায়ের, তুমি একটা কাজের লোক দেখে দাও। কিমা তো এত উকিল, এত সমাজসেবিকা, এত জাস্টিস জন্য লড়ে, তাহলে প্রদীপবাবুর বাড়িতে একটা কাজের লোক কেন ঠিক করে দিতে পারছে না? কিমা তো এরকমও
একটা কাজের লোক ঠিক করতে পারে। একটা বয়স্ক মানে মধ্যবয়স্ক একজন ভদ্রমহিলা সারাদিন থাকবে, কাজকর্ম করবে, প্রদীপবাবুর মায়ের সাথে সাথে কাজ করবে, এই নয় যে তোলা কাজ করবে, সারাদিন থাকবে, সারাদিনের জন্য থাকবে। হ্যাঁ, সেই পাওয়া যায় না, এটা না। পয়সা ফেললে কি পাওয়া যায় না দর্শক বন্ধুরা? পয়সা ফেললে, পয়সা এমন জিনিস, পয়সা ফেললে সমস্ত কিছু পাওয়া যায়। তাহলে কিমা দাল্লিতে এত কিছু জানে, তাহলে এই ব্যবস্থাটাও করে দেয়া। এইবার বলছে বাচ্চা পাবে না, বাচ্চা পাবে কি বাচ্চা পাবে না সেটা তো সময় কথা বলবে, তাই না? একটা মা তার সন্তানকে কিভাবে নেবে সেটা কিমার শুনতে হবে না। এই কিমা বলছে হলো যে বাচ্চা নিবি না, বাচ্চা নিবি না। এখন যখন বাচ্চা নিতে চাইছে তখন বলছে অনেক পয়সা খসছে। বাচ্চা নিতে গেলে পয়সা খসবেই। তাহলে প্রদীপবাবুও তো বাচ্চার জন্যই লড়ছে, নাকি বাচ্চাকে দিয়ে ব্যবসা করবে বলে লড়ছে? সবাই তো বাচ্চার জন্যই লড়ছে, তাই নয় কি? হ্যাঁ, তো লড়ছে। এবার মানে মিনার মধ্যে এই যে কনফিডেন্সটা, যে যে যেখানে যাচ্ছ, বাচ্চা তো অ্যাট লাস্ট আমার কাছেই আসবে, এই কনফিডেন্সটা দর্শকদের মানে সামনে যাতে ওকে হেয় করা যায় সেই প্রচেষ্টা করছে, এবং এটাই বোঝানোর চেষ্টা করছে যে বাচ্চা মিনা পাবে না। এবং এই কথাটাই বলছে যে ও নাকি ফোকলার বাড়িতে ছিল। এটার কি কোনো প্রমাণ আছে? এরা যে মানে দেখো, অনেক সময় এরকম হয় যে ভিডিও করছি ধর, এত যা গরমটা পড়েছে দর্শক বন্ধুরা, ধর ভিডিওটা ভালো করে এন্ড করলাম না, ধর কালকে করব, এই করছি এরকমটা অনেক সময় হয়। সেই সময় আমরা জোড়া তাপ্তি দিয়েও কিন্তু ভিডিও করি। আর এই যে ভিডিওটা যে ও বলেই দিয়েছে যে আমি গতকাল শেষ করতে পারিনি, যার কারণে আজকে শেষ করছি, আর একটা ভিডিও না শেষ করলে আমি একটা ভিডিও ধরতে পারি না। বলছে ওর ভিডিওতে কিছু নেই, তাও তো দেখতে যায়, তাও তো দর্শক দেখতে যায়। কিছু নেই তাও তো দেখতে যাচ্ছে, তাও তো মানুষ হচ্ছে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই কিছু ওর মধ্যে কিছু এমন আছে যার কারণেই দেখতে যাচ্ছে। ওর ভিডিওতে যদি কিছু না থাকে তাহলে প্রদীপবাবুর ভিডিওর মধ্যে এমন কি আছে? ওরকম গ্রামে চাষবাস, ওরকম ফ্যামিলি তো অনেক কিছুই আছে। সবাই তো এই কেচ্ছাটার জন্যই তো দেখতে যাচ্ছে। এক তো হচ্ছে মিলিদির ভাই, মিলিদির বাপের বাড়ির পরিবার, ওইটা একটা ব্যাপার, আরেকটা হচ্ছে কেচ্ছা কেলেঙ্কারি, এই তো দুটো ব্যাপার। আচ্ছা, তারপরে যে কথাটা আসি সেইটা হচ্ছে প্রদীপবাবু মানে কিমা নিজেই স্বীকার করলো প্রদীপবাবু কোনো বিবাহিত বউয়ের সাথে খেতে গেছিল আসাম কোথায় একটা, যাই হোক রেস্টুরেন্টে। তার বাচ্চাটার বয়স ছিল 1.5 বছর। এসব নিজেই বলছে সাবস্ক্রাইবারের সাথে যেতেই পারে, তার বউ চলে গেছে, সে কোথায় কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মানে প্রদীপবাবুর বউ যেহেতু চলে গেছে, তাই প্রদীপবাবু কার সাথে কফি খাবে, কার সাথে হাই হ্যালো করবে, কার সাথে জড়িয়ে ধরবে, সেটা প্রদীপবাবুর ব্যক্তিগত ব্যাপার। সেরকমই তাহলে মিনাও প্রদীপবাবুকে মানে ছেড়ে ডিভোর্সের দিকে এগিয়েছে। তাহলে মিনা ফোকলার সাথে থাকবে না ছোকলার সাথে থাকবে না কোকলার সাথে থাকবে, সেটাও তো তাহলে মিনার ব্যাপার। তার মানে এখানে এইটা স্বীকার হয়ে গেল যে প্রদীপবাবুরও কিন্তু চরিত্রের সমস্যা আছে। নাহলে প্রদীপবাবু ভাবো আসানসোলে চলে গেছে, ভাবা যাচ্ছে আসানসোলে গিয়ে কফি হাউস থেকে কফি, এই মানে ওই যাই হোক কফির কোনো জায়গা, হ্যাঁ কোনো কফি হাউস থেকে কফি খাচ্ছে। বলছে কিমা বলছে আজকাল এই যে হাই হ্যালো করে জড়ানোটা কোনো ব্যাপার না। তাহলে আজকাল তো ওরাদের তো বিয়ে হয়নি মিনাদের, তাহলে সে যে তার বন্ধুকে নিয়ে গেছে, তার বয়ফ্রেন্ড, হ্যাঁ তার বন্ধুকে যে নিয়ে গেছে সেটাও তাহলে কোনো ব্যাপার না। তা বলছে যে আমি কাউকে চাই না, আমি ফোকলাকে চাই। আরে বাবা, ওটা তো একটা রিল করেছে, ওটা কি ক্যামেরার সামনে এনে দেখিয়েছে? ফোকলাকে কি দিয়ে দেখিয়েছে যে আমি ফোকলাকেই চাই? ওটা তো একটা রিল করেছে, ওটা দর্শকদের কাছে একটা রিল। তাহলে প্রদীপবাবুও তো এরকম অনেক রিল করেছে। আর মেয়েরা একটু রোম্যান্টিক এই ধরনের রিল করে, ছেলেদের থেকে বেশি ভালো রিল করে না, ছেলেরা করে, কিন্তু প্রদীপবাবুর থেকে এই ব্যাপারে এক্সপার্ট হচ্ছে মিনা হচ্ছে এই ব্যাপারে প্রদীপবাবুর থেকে একটু সুন্দর রিলটা করে। তাতে কি হয়েছে? তার মানে এখানে শোধবোধ, তার মানে এখানে সমান। প্রদীপবাবুও মেয়েদের সাথে ঘুরেছে, আমাদের মিনাও ঘুরেছে, তাহলে প্রদীপবাবুরটা কেন আমরা ধরবো না?
শুধু মিনা ক্যামেরা বন্দি করেছে বলে আর প্রদীপবাবু সেটাকে করেনি বলে, খুব চালাকির সাথে করেছে বলে, প্রদীপবাবু খুব ধুরন্ধর বলে, তাহলে দেখো কথায় আছে না যে চোর চুরি করে কিন্তু তার চুরিটাও কিন্তু একদিন ধরা পড়ে, সেরকম কোনো না কোনো ভিউয়ার্স, এরা এত কি ভাইরাল ফেস, কোনো না কোনো ভিউয়ার্সদের চোখে এটা দেখা গেছে যে প্রদীপবাবু যে এত এত মহান বানতা হ্যাঁ। দেখো তাহলে তার কার্তুজ দেখো, তোমরা দেখো সে কিরকম মহিলা নিয়ে ঘুরছে, ঠিক আছে। আবার বলছে যে 3 বছরের বাচ্চা ফেলে তো যায়নি, সেই মাটা তার 1.5 বছরের বাচ্চা ফেলে বাম খাওয়াতে এসছে, মানে কত বড় অসভ্য এই আমাদের কিমা দাল্লি। তাহলে এত বড় অসভ্য এই যে সমাজ সেবিকা যিনি মানে কিমাকে জ্ঞান দেয়, এইভাবে শাড়ি পরে বসবে, এইভাবে ভিডিও করবে, ওইভাবে ভিডিও করবে, সে কি এই মুখের ভাষা এই ধরনের আচরণগুলোকে কি প্রশ্রয় দেয়? নিশ্চয় প্রশ্রয় দেয়, নাহলে এই ধরনের ভাষা প্রয়োগ করছে কি করে। তবে মোদ্দা কথা যে মিনা আর প্রদীপবাবু উভয় সমান। মিনার যদি চরিত্র খারাপ হয়ে থাকে, প্রদীপবাবুরও চরিত্র খারাপ, কারণ কিমাই স্বীকার করেছে যে আজকালকার দিনে এগুলো কোনো ব্যাপার না, গেছিল তাহলে মিনাও গেছিল, ও গেছিল, তাহলে মিনারটা কেন হাইলাইট করা হবে, কেন মিনাকে চরিত্রহীন তকমা দেওয়া হবে? শুধু মিনা স্বীকার করেছে বলে, শুধু মিনাদের ভিডিওতে দেখা গেছে বলে, আর প্রদীপবাবু সেটা মানে ক্যামেরা বন্দি করেনি বলে, সেই কারণে? এটাই কি তাহলে কারণ? তাহলে দর্শক বন্ধুরা আপনারা তাহলে বুঝে নিলেন যে এখানে মানে যেরকমটা মিনাও বদমাইশি করেছে সেরকমটা কিন্তু প্রদীপ বাবুও ডুবে ডুবে জল খাচ্ছে।